হযবরল অবস্থায় নরসিংদী রেলওয়ে স্টেশনের, যেন দেখার কেউ নেই। অভিযোগ রয়েছে রেল স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সুইপার পর্যন্ত নানা রকম দুর্নীতি ও অপকর্মে জড়িয়ে আছে। এতে যাত্রী সাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিস্তারিত জানাতে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, আপনার কাছ থেকে জানতে চাই, আসলে সেখানে যে যাত্রী ভোগান্তি চলছে এই নানা রকম দুর্নীতি এবং অপকর্মের জন্য, কি বলছেন আসলে তারা যাত্রীরা? ধন্যবাদ জাকি আপনাকে। এই নরসিংদী রেল স্টেশনটির অবস্থা হযবরল অবস্থা রয়েছে। এটি যেন দেখার কেউ নেই। এখানে রেলওয়ের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেখান থেকে একদম সুইপার পর্যন্ত সবাই নানা অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িয়ে আছে। এই নরসিংদী রেল স্টেশনটিতে গত প্রতিদিন ২৪ ঘন্টায় প্রায় ৭টি মেল ট্রেন এবং ৯টি আন্তঃনগর ট্রেন সহ মোট ১৬টি ট্রেন এখানে স্টপেজ দেয়। এবং এছাড়াও এখানে প্রায় প্রতিদিন কয়েক হাজার যাত্রী দেশের নানা প্রান্ত যাতায়াত করেন। আর এই এত সংখ্যক যাত্রী ওঠানামার জন্য এখানে মাত্র রয়েছে দুটি প্ল্যাটফর্ম, এবং দুটি প্ল্যাটফর্মের একটি প্ল্যাটফর্মে যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত পরিমাণ সিটের নেই, বসার ব্যবস্থা নেই। এছাড়াও যাত্রীদের বিশ্রামের জন্য এখানে নামে মাত্র একটি অপেক্ষাগার থাকলেও সেটি আসলে ব্যবহারের উপযোগী নেই। এছাড়াও যাত্রীদের আরেকটি অভিযোগ রয়েছে যে স্টেশনে ৩টি কাউন্টার থাকলেও মাত্র একটি কাউন্টার থেকে টিকিট তারা কাটতে পারেন, বাকি দুটি কাউন্টারই প্রতিদিন বন্ধ থাকে। এছাড়াও এখানে যে পুকুরে উৎপাত এবং মাদক সেবী রয়েছে, তাদের উৎপাতে এখানে যাত্রীরা অনেকটাই ভোগান্তিতে থাকেন, নিরাপত্তাহীনতায় থাকেন। এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের এই যে যাত্রী ভোগান্তি সেটি নিরসনে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এইসব সমস্যার সমাধানে তারা অচিরেই কার্যকরী ভূমিকা নেবেন। নরসিংদী থেকে এই ছিল যাত্রী ভোগান্তির সবশেষ খবর।